ঈদের সালামি হিসেবে তুমি আমাকে দিবে টাকা আর আমি তোমাকে দিব এক বুক ভালোবাসা। কথা হচ্ছে আমি বলেছিলাম কোন দেশে যাব, তোমরা বেশিরভাগ মানুষই বলেছো জনি দাদার দেশে যাও। তো যাই হোক, উনি তো একজন শিল্পী, আমি তো জানি না যে উনি কোন দেশে থাকে। তোমরা দেশটা আমাকে অন্তত বলো। ও আচ্ছা, এই কথা তুমি আমাকে আগে বলবা না? জনি দাদা তো আমেরিকাতে থাকে। এখন তুমি যেহেতু বলছো সে একজন শিল্পী, তুমি চাইলে তার সাথেও একটা গান বানাতে পারো। 8 বছরের শিশুটা যেখানে নিরাপদ না, আমার মতো 18 বছর মেয়েটা কিভাবে নিরাপদ থাকবো? ওই রকমের যদি চলাফেরা করো তাহলে তুমি কেমনে নিরাপদ থাকবে? আর তোমার বয়স নাকি 18 বছর, তাহলে তুমি এখনো বিয়ে করছো না কেন? মনে হয় বিয়ের বয়স সরকার বাড়িয়ে দিয়েছে। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখো, কেননা শেষের দিকেই তো আসল মজা। মামা, কোনো মেয়ে কি আপনাকে লাখপতি বানাতে পারে? হ্যাঁ পারবে, যদি আমি কোটিপতি হইতে পারি। ঠিকই তো কথা, এই কাকা রিস্কা চালায় তো কি হয়েছে? কাকা কিন্তু বিষয়টা ভালো করে বুঝছে। কোটিপতি থেকে লাখপতি হওয়ার জন্য একটা মেয়েই যথেষ্ট। কোনোভাবেই কি একটা মিসাইল আমার জামাইয়ের এক্সের উপর পড়তে পারে না? পারে না মানে 100 বার পারে। তবে এই মিসাইলটা মারার জন্য যে আপনারা জামাইকে পাঠানো হবে, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মিসাইল। ধরো এই যে এতগুলা মিসাইল দেখাইলো, এইগুলা মারার পরে যদি দেশ ধ্বংস নাও হয়, পাবলিকের যে পিছন ধ্বংস হইবে এটা আমি শিওর। এইটা আমার না, ওইটা আমার, ওইটা না, ওইটার থেকে আবার ওইটা সুন্দর লাগে, ওইটা আমার, ওইটা ভালো লাগে বেশি। না ভাই, সব কয়টাই আমার, ভাই সব কয়টাই আমার। যাই হোক, আপনারা আবার কেউ কিছু মনে করেন না। ওই যে একটা কথা আছে না, যে কোনটা ছেড়ে কোনটা খাবো। এতগুলো মেয়ে দেখার পর আমার সেম একই অবস্থা হয়েছে, যে কোনটাকে বাদ দিয়া কোনটার কথা বলবো। ধরেন যদি কেউ আবার রাগ করে, তাই সবার কথাই বললাম আর কি। লজ্জায় আমি তোমাদেরকে এই কথাটা জানাইনি। ছি ভাই, এই সব কি? এদেরকে যে আমি কি বলবো সেটাই বুঝতে পারতেছি না। আম গাছে আম হয়, লিচু গাছে লিচু, তোমায় আমি ভালোবাসি, কেন বুঝো না কিছু? আবে জাউরার ঘরের জাউরা, এমন ভাবে ঢং করে কথা বলছে, মনে হচ্ছে কয়েক বছর যাবত তার ঠিকভাবে হাগা হচ্ছে না। খুবই কষা। ইতনা প্যার হে, হুজুরদের কি ভালোবাসা দেখছে? এ তো ভালোবাসা উতলায়া পড়বে বে। অবশ্য ক্যামেরার কোয়ালিটিটা ভালো হইলে আরো ভালো দেখাইতো। হ্যালো এভরিওয়ান, আমাকে কেমন লাগছে? আমি ফার্স্ট টাইম ট্রিপেস করতে। কেন আপু, আপনি কি আগে লুঙ্গি পরে থাকতেন? না মানে একটা মেয়ে হয়ে এসে 3 পিস পরতেন না, এটাই নাকি ফার্স্ট পরেছে। আর তাহলে আমাদের তো মেনে নিতে হয় যে তো আগে লুঙ্গি পরতেন। পিঠা তো অনেক খেয়েছেন, কিন্তু হোগা পিঠা কি কখনো খেয়েছেন? খাইছে রে খাইছে, দুনিয়াতে তো কম পিঠার নাম শুনলাম না, তবে এই জীবনের প্রথম শুনলাম হোগা পিঠা। মানি ভাই হাসবো না যে কি করবো সেটাই বুঝতে পারতেছি না। পিঠা তো অনেক খেয়েছেন, কিন্তু হোগা পিঠা কি কখনো খেয়েছেন? হোগা পিঠা এটি এমন একটি পিঠা যেটা সম্বন্ধে আমি ভাই নিজেও জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। যাই হোক, পিঠাটা বানানোর পরে কেমন দেখায় সেটাও তো একবার দেখা দরকার। এই খাচ্ছে সোগা পিঠা খাচ্ছে, সরি আর কি হোগা পিঠা। খুবই সুস্বাদু। যাই হোক, সুস্বাদু রাখেন। এই পিঠা যদি অমৃত লাগে তাও আমি খামু না, কেননা নামটাই তো জানি কেমন, হোগা পিঠা বলে কথা। দিদি ভাত আর লাগবে না? ভাত আর লাগবে গো? আরে দিদি ভাত আর বলে না, ওই ভাত বলছে। আর আপনি যদি চান তাহলে ওটাও দিতে পারবে, ভাত আর সেম বাট একটু ডিফারেন্ট। বড় বাইরে বিয়া করাইছি, সুন্দর একটা ভাবি দেখিয়া, তাতে আমি ধন্য। কেন? কারণ ভাবির একটা ছোট বোন আছে, সেটা শুধুই আমার জন্য। খাইছে দেখছেন নিজাউরা কি বলতাছে? এই কারণেই বড় ভাই থাকলে আগে বিয়ে করায় দাও, বড় ভাইয়ের শালি মানে তোমার। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্টে যা খুশি তাই লেখা যাও।